যদি ওপরে হাতটা যেত, সত্যি ওপরের ওই এঁচোড়টাই আমি পেরে নিয়ে চলে আসতাম। ইনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন তো এঁচোড়ের সিজন। আমি গাছ থেকে একটা ছোট্ট এঁচোড় পেরে নিলাম, নিয়ে এঁচোড় চিংড়ি বানাবো। আমি এঁচোড়টা কাটার আগে বঁটিতে এবং হাতে ভালো করে সরষের তেল লাগিয়ে নিয়েছি। এঁচোড়ের আটাটা যাতে না বঁটিতেও ধরে বা হাতেতেও না লাগে, তার জন্য আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি। পাশে থেকে যদি কোনো আওয়াজ আসে তার জন্য ক্ষমা করে দিও, কেননা আশপাশে সবাই তো এখন কথা টথা বলছে আর আমার কাছে তো মাইক নেই। দানাগুলোর মধ্যে যে খোলাগুলো রয়েছে এইগুলো না ফেললে খেলে পেটে ব্যথা করবে, তাই আমি সমস্ত খোলাগুলোকে ভালো করে দেখে দেখে ফেলে দিচ্ছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এই নতুন রেসিপিটা থেকে তোমরা অনেক কিছু আশা করছি জানতে পারবে। সমস্ত এঁচড়গুলো কাটা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে বেটে নিচ্ছি। রসুনটা আমার বাটা হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকে বেটে নিচ্ছি। সব কিছু বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে নিই কীভাবে রান্নাটা করব। এঁচড়টাকে ধুয়ে রেখেছিলাম, প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। প্রেসারের ঢাকনা আটকিয়ে গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম। চলো তো এই ফাঁকে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি কি সুন্দর করে। সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিটটা, পিছনে সিটটা ফেলে দিচ্ছি। ওই যে টেনে দেখছো, এই সিটটা সমেত খেলে পেটে ব্যথা করে। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে নুন আর হলুদটা ঢোকে ভালো মতো। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, নিয়ে ঘষে নিচ্ছি। টমেটো ঘষা কমপ্লিট হয়ে গেছে। এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দিলাম। দেখছো পুরো সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, তা নাহলে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো চামড়া মতো হয়ে যাবে, খাওয়া যাবে না। একটা ঝুড়ির মধ্যে এঁচোড় আলুর জল ঝারিয়ে নিলাম। এঁচোড়টা দেখছো পুরো সিদ্ধ হয়ে গেছে। আলু এঁচোড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে তেল সমেত ঢেলে নিলাম। একটা থালার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পরিমাণ মতো একটু গোটা জিরে নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি। গরম কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নাড়িয়ে দিচ্ছি ভালো করে। পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। ভাজা ভাজা হচ্ছে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। যে টমেটোটাকে ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। 1 চা চামচ পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। হাফ গ্লাস জল গরম করে নিচ্ছি।
গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম। এঁচোড় আলুটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সত্যি বলতে সানডের দুপুরে যদি এরকম এঁচোড় চিংড়ি হয় তাহলে পুরো কিন্তু জমে যাবে একদম। আমরা তো দুপুরে সবাই মাংস খাই প্রত্যেক সানডে, কিন্তু একবার এঁচোড় চিংড়ি যদি খাওয়া যায় তাহলে কেমন হয়। এই চিংড়িটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা ওর মধ্যে ঢোকে, খেতেও টেস্টটা ভালো হয়। লক্ষ্য রাখতে হবে যেন না পুড়ে যায়। যে মশলাগুলো রেখেছিলাম মশলা ধোয়া জলটা ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে নাড়তে থাকবে, যত গ্যাসটাকে কমিয়ে রান্নাটা করবে তত টেস্টটা ভালো হবে। একটু পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আবার, যাতে ওর মধ্যে গরম মশলাটা ভালো মতো ঢোকে আর খেতে ওর টেস্টটা ভালো হয়। আস্তে আস্তে তোমরাও এইভাবে কষিয়ে নেবে। দেখছো তাই এঁচড়গুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। যে জলটা গরম বসিয়েছিলাম হাফ গ্লাস জল গরমটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কি হবে, এঁচড়ের দ্বিগুণ টেস্টটা ভালো হবে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় আর টেস্টটা ভালো হয়। 1 চা চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি যাতে আরও খেতে টেস্টটা ভালো হয়। আমি কোনো ফুড কালার দিই না, তাতেই দেখো কত সুন্দর রং এসছে। আর একটু ঘি দিলে কি হয়, আরও টেস্টটা ভালো হবে, গন্ধটাও সুন্দর হবে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে, তোমরাও একটু এইভাবে নেড়ে দেবে, নাহলে এঁচড়গুলো ভেঙে ভেঙে যাবে। 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, যাতে ওর মধ্যে গন্ধটা সুন্দর ওঠে। এবার খুলে দেখছি, দেখো রঙটা কত সুন্দর উঠেছে। দেখছো কত সুন্দর একটা রং উঠেছে। আমি বাটিতে নামিয়ে নিলাম। রবিবারের দুপুরে যদি এরকম এঁচোড় চিংড়ি হয় তাহলে আর কি চাই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপিতে।